আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শিখন অভিজ্ঞতা ৭ প্রেক্ষাপটের পরিবর্তন ও ব্যক্তির ভূমিকা এই শিখন অভিজ্ঞতার ৩ নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, গত পর্বে আমরা দেখিয়েছিলাম সময়ের সঙ্গে বৈশ্বিকভাবে সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের উপর ব্যক্তির অবস্থান ও ভূমিকার প্রভাব অনুসন্ধান। এটি কিভাবে অনুসন্ধান করতে হবে, অনুসন্ধানের মাধ্যমে প্রাপ্ত তথ্য দিয়ে এই ছকটি কিভাবে পূরণ করতে হবে সেটি দেখিয়েছিলাম। দেখো, আমরা দেখিয়েছিলাম যে আমরা অনুসন্ধান কিভাবে করব এবং অনুসন্ধানের মাধ্যমে এভাবে তথ্য সংগ্রহ করব এবং এই তথ্যের আলোকে আমরা এই ছকটি পূরণ করব। সামাজিক প্রেক্ষাপটের পরিবর্তনে ব্যক্তির অবস্থান ও ভূমিকা, রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনে ব্যক্তির অবস্থান ও ভূমিকা এবং তথ্য উপস্থাপনের জন্য আমরা একটি বিতর্ক সভার আয়োজনের মাধ্যমে আমাদের অনুসন্ধান হতে প্রাপ্ত ফলাফল উপস্থাপন করছি। এই পর্যন্ত আমরা শেষ করেছিলাম। আজ আমরা দেখাবো কিভাবে তোমরা বিতর্কের মাধ্যমে তথ্য উপস্থাপন করবে। তথ্য উপস্থাপন, আমরা একটি বিতর্ক সভা আয়োজনের মাধ্যমে আমাদের অনুসন্ধান হতে প্রাপ্ত ফলাফল উপস্থাপন করছি। বিতর্ক সভার জন্য আমরা দুইটি বিষয় নির্ধারণ করেছি। বিষয় ১, শুধুমাত্র সামাজিক প্রেক্ষাপটের পরিবর্তনই ব্যক্তির অবস্থান ও ভূমিকার উপর প্রভাব ফেলে, এর পক্ষে এবং বিপক্ষে বিতর্ক করতে হবে। এবং বিষয় ২, শুধুমাত্র রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনই ব্যক্তির অবস্থান ও ভূমিকার উপর প্রভাব ফেলে এবং এর পক্ষে বিপক্ষে বিতর্ক করতে হবে। নিচে বিষয়গুলোর উপর বিতর্কের দুটি নমুনা দেওয়া হলো। বিষয় ১, শুধুমাত্র সামাজিক প্রেক্ষাপটের পরিবর্তনই ব্যক্তির অবস্থান ও ভূমিকার উপর প্রভাব ফেলে। পক্ষদল, পক্ষদলের প্রথম বক্তা এভাবে উপস্থাপন করবে। তারপর দ্বিতীয় বক্তা এভাবে উপস্থাপন করবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এগুলো ভিডিও থামিয়ে দেখে নেবে। বিস্তারিত পড়লে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তারপর দেখো বিপক্ষ দল। বিপক্ষ দলের প্রথম বক্তা এভাবে উপস্থাপন করবে। তারপর দ্বিতীয় বক্তা এভাবে উপস্থাপন করবে। তারপর আমাদের দ্বিতীয় যে বিষয় রয়েছে, বিষয় ২, শুধুমাত্র রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনই ব্যক্তির অবস্থান ও ভূমিকার উপর প্রভাব ফেলে, এর পক্ষে এবং বিপক্ষে দুটি দল থাকবে। পক্ষ দলের প্রথম বক্তা এভাবে উপস্থাপন করবে। এবং দ্বিতীয় বক্তা এভাবে উপস্থাপন করবে। তারপর বিপক্ষ দলের প্রথম বক্তা এভাবে উপস্থাপন করতে পারো এবং দ্বিতীয় বক্তা এভাবে উপস্থাপন করবে। সুপ্রিয় শিক্ষার্থী, এটি একটি নমুনা। তারপর তোমরা তোমাদের শিক্ষকের সহায়তায় কিভাবে বিতর্কের প্রস্তুতি গ্রহণ করতে হবে সেটি করে নেবে। এটি দেখলে তোমরা বিতর্ক কিভাবে করতে হবে সে সম্পর্কে ধারণা পাবে। তাহলে আগামী পর্বে আমরা এই অনুশীলনী কাজটি কিভাবে সমাধান করতে হবে সেটা নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আজ তাহলে এখানে শেষ করছি। তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে। আল্লাহ হাফেজ।